আমাদের বাংলাদেশটা বড়ই অভাগা দেশ। আমাদের দেশের খেটে খাওয়া সহজ সরল মানুষগুলির মাথার উপরে কাঁঠাল ভেঙে কুশ খেয়ে যায় আমাদের কিছু রাজনৈতিকবিদ ও আমলা কামলারা। আসলে এই দেশের ভালো কেউ চায় না। তা না হলে আপনি চিন্তা করেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেল যে 33% লোক দলীয়ভাবে দলের সাথে জড়িত, আর বাকি 67% লোক তারা রাজনীতি করে না বা তারা কোনো দলের সাথে জড়িত না। অথচ এই 33% লোকই 67% লোককে জিম্মি করে রাজনীতি, দুর্নীতি, চুরি ধারি সব করে যাচ্ছে। ওই 33% লোকেরই ভাগ্যের উন্নয়ন হচ্ছে, বাকি 67% লোক তারা দুর্ভোগ দুর্দশায় মরছে, দেখার কেউ নেই। লক্ষ্য করে দেখবেন যে বড় বড় নেতা বা এমপি মন্ত্রীর ছেলে তারা এই দেশে থাকে না, তারা বিদেশে পড়াশোনা করে, তাদের জন্য বেগম পাড়া আছে, উন্নত জীবনযাপন করে, উন্নত লাইফ লিড করে। তারা এই দেশের কোনো খোঁজখবর নেওয়ার তাদের কোনো প্রয়োজন নেই। তারা এই দেশটাকে একটা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, এটা তাদের জন্য একটা ব্যবসা স্থান। এই দেশ থেকে তারা রাজনীতি নামে ব্যবসা করবে, ব্যবসা করে তারা বিদেশে টাকা পাচার করবে, বেগম পাড়া বাড়াবে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এখন আপনি আমাদের দেশে কিছু চামচা বা নেতার চামচা আছে যারা চোখ বন্ধ করে নেতা যা বলে সেটাতেই সম্মতি দেয়। আর এই বেকুব যখন 10 বছর পরে তোমার নেতার ছেলে বিদেশ থেকে আসবে, তখন তোমার নেতা কিন্তু তোমার নেতার ছেলেকেই জায়গা খালি করে দিবে যে আমার পরে আমার ছেলে নেতা হবে বা এমপি হবে, মন্ত্রী হবে। তুমি কিন্তু সেই স্থান পাবা না কখনোই। তাই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, তুমি কার জন্য কি করছো, নিজের জন্য কি করলা। এই চামচামি করে তোমার দিনকাল পার হবে না, সেই দিন ফুরিয়ে আসতেছে। সাধারণ জনগণ আস্তে আস্তে সচেতন হচ্ছে। যাই হোক, সর্বোপরি